মানব জীবনের অসামান্যতা ও অসাধারণত্বকে প্রতিভা হিসেবে ধরা হয়। অসামান্য উদ্ভাবনী শক্তি প্রতিভার প্রথম ও মৌলিক শর্ত হিসেবে বিবেচনা করা হয়। প্রতিভার পরিচয় পাওয়া যায় মানুষের সৃষ্টিশীল কাজে, উদ্ভাবনী শক্তিতে, বিস্ময়কর আবিষ্কারের মধ্য দিয়ে। আজ আমরা আবু সার বা আবু আটকে নিয়ে কিছু কথা বলতে চাই। যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি অসম্ভব প্রতিভার অধিকারী। তার ধ্যানে জ্ঞানে শুধুই সৃষ্টিশীলতা। তার ভাবনার বিশালতা আমাদের মনকে ছুঁয়ে দেয়। কি অসাধারণ সৃষ্টি, কি ভাবনার খেলা, কি মনের বিশালতা! না দেখলে বোঝার উপায় নেই। মনের এই বিশালতা না থাকলে একজন মানুষের পক্ষে এত সুন্দর প্রতিভা তুলে ধরা সত্যিই অসম্ভব। আমি আবু স্যারকে একটি ক্লাসে আমন্ত্রণ জানিয়েছিলাম শিক্ষার্থীদের জন্য। এই ক্লাসে আমি উপস্থিত ছিলাম। আমি দেখেছি কি অসামান্য তার সৃষ্টিশীলতা। ক্লাসটি দেখে আমি বসে থাকতে পারলাম না, কাজেই আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করলাম। তার উপস্থাপনা, তার উপস্থিত বুদ্ধির মাধ্যমে অসামান্য চিত্রকলা আমাদেরকে অবাক করে দিয়েছে। তার শিক্ষকতা, তার অসামান্য চিত্রকল্পের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। চিহ্ন দাও, ছোট চিহ্ন দিকে জায়গা আমাদের কম। হ্যাঁ, ওকে ওকে, যাও, এটা চিহ্ন, যাও জায়গা যাও। তোমাদের যাদের দেখবো আমি, মানে মনের মধ্যে এমন একটা নিবে, প্ল্যান নিবে, এমন একটা চিহ্ন দিবে যেন সারে আঁকাইতে না পারে। এমন একটা প্ল্যান নিয়ে আসবে যে আমাকে ডাকলে আমি এই চিহ্নটা দেবো। তবে বড় করিও না, ছোট দিবে। হ্যাঁ, কারণ জায়গা আমাদের কম। হ্যাঁ, বড় চিহ্ন দিবে না। তবে এমন প্ল্যান করে তৈরি করে রাখো যে আমি এই চিহ্নটা দেবো। হ্যাঁ, কি আঁকা আছে ওইটা? হ্যাঁ, কি আঁকা, কি আঁকা আছে বলো, এটা বলো যে এটা আঁকা, কি আঁকাবো বলো? হ্যাঁ, মানুষ, মানুষ, মানুষ হবে তো? ওকে, এটা কি হলো? এই যে জায়গা কম, সমস্যা হলো এই জায়গায়। হ্যাঁ, একটু জায়গা কম হলে আমার আমার কোনো দোষ নাই। হ্যাঁ, আমার কোনো দোষ নাই। মানুষ, মানুষ, এই মানুষ, এই সানের বোতাম, হ্যালো মানুষ হচ্ছে, এই মানুষ তোরা আসে রে, এই যে জায়গা কম, আমার কোনো দোষ নাই। হ্যাঁ, ওকে মানুষ, ওকে, ধন্যবাদ স্যার। তারপর কি আসবে? কে চালাক বেশি? এখন স্যার, কে চালাক বেশি? আর একজন। এখন এই আর্ট গুলো করার আসলে মূলত কৌশল গুলো কোথায়? আসলে চিত্রশিল্প, প্রত্যেক শিল্পেরই একটা করে বৈজ্ঞানিক সত্তা আছে, কিন্তু চিত্রশিল্পের কোনো বৈজ্ঞানিক কোনো সত্তা নেই। মানুষের মধ্যে যেটা, মানুষের মানে প্রতিদিনের সময়, প্রতি সেকেন্ডের সময় একটা তুলি বা একটা রং তুলি বা একটা পেন্সিল একটা কাগজের মধ্যে আঁচড় দিয়ে ধরে রাখার নামই চিত্রশিল্প। এর কোনো বৈজ্ঞানিক কোনো সত্তা নেই। এখন আমাদের দেশে যারা ছোট ছোট সিলেবাস ভিত্তিক কিছু চিত্র অঙ্কন আছে, এদের কিছু গাণিতিক বা বৈজ্ঞানিক সূত্র বের হয়েছে, কিন্তু সেটা খুব একটা গ্রহণযোগ্যতা নেই। আমি আগে বলি, আরেকটা কথা বলি, আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, যা অর্জন নিজের কাছ থেকে নিজেই নিজেই। আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। এখন কিছু কিছু টেকনিক আমি নিজে বের করছি। আমরা একটু আপনার কথাগুলো শুনতেই থাকবো আজকে। আমরা এই যে রুমে বসে আছি, হ্যাঁ, এর একটা কি চিত্র আঁকা এই মুহূর্তে সম্ভব? মানে একটু যেহেতু বড় পরিসর, এই চিত্রগুলো এখানে সম্ভব হয় না, একটু সময় হবে। আচ্ছা, আমরা একটা গাছ আঁকবো। আমার কল্পনা আসছে যে আমরা একটা গাছ আঁকবো এবং গাছের নিচে একজন মানুষ বসে থাকবে। এরকম একটা আর্ট আপনি কিভাবে করতে হবে আমাদেরকে একটু আলোচনার মাধ্যমে করে দেখাবেন। আমরা সাধারণত স্টুডেন্ট, যেহেতু 1, 2, 4, 5 এগুলোর সাথে পরিচিত তো, তাই না?
তা আমরা একটা কাজ করি, স্যারের কথা হিসেবে আমি ধরতেছি যে আমরা সংখ্যা বর্ণ দিয়ে ছবি আঁকাই, সংখ্যা বর্ণ দিয়ে ছোটদের, তোমাদের বয়সে যেটা ছবি দরকার, একটা ওয়ান ওয়ান, ওকে, একটা ওয়ান। আমি এই যে গাছের নিচে কি একটা মানুষ বসে আছে, আমি এই ছবিটা আঁকাবো, হ্যাঁ, উল্টো দিকে একটা ওয়ান, ওকে ওকে ওকে, একটা কি থ্রি, একটা বড় একটা থ্রি দিয়ে গেছে, থ্রি পা বড়, ওকে, এপাশে একটা আইন লেখি, আইন, ওকে ওকে, এখানে একটা কি ফার্স্ট ব্র্যাকেট, উল্টো দিকে আর একটা ফার্স্ট ব্র্যাকেট, আমার একটা গাছ উঠায় হয়, হয় নাই না, কোনো হয় না, ছোটদের গাছ, বুঝলি? এখন একটা মানুষ বসে আছে, এই মানুষের ছবি আঁকা, এই একটা মানুষের ছবি আঁকা, এটা পূর্ণাঙ্গ শিখতে গেলে কমপক্ষে তোমার 10 বছর লাগবে। একটা মানুষের ছবি আঁকা এটা শিখতে গেলে, পূর্ণাঙ্গ শিখতে গেলে একটা মানুষের 10 বছর সময় লেগে যাবে। কেন? আমি মানুষটাকে এরকম দাঁড়াইতে পারি, আবার এরকম দাঁড়াইতে পারি, আবার এদিকে দাঁড়াইতে পারি, আবার পিছনে দাঁড়াইতে পারি, বিভিন্ন আঙ্গিকের ছবি আছে, আছে না? এই আঙ্গিকের ছবিগুলো কিছু শ্যাডো আছে, এই শ্যাডো গুলো রপ্ত করতে তোমার 30-35 বছর দেবে। আমি বলি কেন, আমরা তো চকে বা এতে করতেছি সিম্পল অবস্থানে, আবার হাতটা আমি এভাবে দিলাম, লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে আলোটা বেশি পড়ছে, এই সাইডে উঁচু জায়গাগুলো যেখানে, সেখানে আলোটা বেশি পড়ছে। কি এই সাদের ভাঁজ আছে, এই যে ভাঁজ আছে, ভাঁজকে লক্ষ্য করলে কিছু জায়গায় সাদা বেশি, কিছু জায়গায় সাদা কম, যেটা সাদা বেশি সাদা কম এটি হলো শ্যাডো, ওয়াটার শ্যাডো। এগুলো শ্যাডোর বিভিন্ন রকম আছে, এগুলো শিখতে গেলে 30-35 বছর সময় লাগবে। এখন আমরা বসে থাকা না, আমি বসে থাকার ব্যাপারটা আঁকবেন, তুমি এখন চলমান মানুষ পাশ দিয়ে যাবে, চলমান মানুষ পাশ দিয়ে যাবে। আচ্ছা, এখন সম্পূর্ণ এই জায়গাগুলোতে সম্পূর্ণ অঙ্গভঙ্গি মেয়েগুলো দেখা সম্ভব হয় না, আমি স্বল্প পরিচয় দেখাই। একটা কি মানুষ বসে আছে, একটা মানুষ বসে আছে, তার আগে আমাদের শিখতে হবে যে একটা মানুষের বডির কত অংশ কিভাবে থাকে, কত অংশ কিভাবে নাই, এটা আমাকে জানতে হবে, তাইলে আমার কি সে ছবি দিয়ে আঁকাইতে সুবিধা হবে। ওকে, এখানে জানতে হবে একটা মানুষ বসে আছে, এই তো বসে থাকলো, এই যে নাক মুখ চোখ দেওয়া সম্ভব হয় না, কারণ জায়গা ছোট, এটা যদি পেন্সিল দিয়ে হইতো তাইলে সম্ভব হতো। একটা মানুষ আমরা ধরতে পারি যে বসে আছে, পারি কি পারি ধরতে? একটা মানুষ পাশ দিয়ে দিয়েছে, লুঙ্গি পরা না প্যান্ট পরা, বলো, মহিলা না পুরুষ? লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি। দৌড় দিছে না আগে যায়, খুব জোরে দৌড় দিছে না, এই কোন দিকে, এদিকে দেবে না এদিক, এদিকে দেবে, কোন দিকে দেবে বলো, এদিকে এদিকে দৌড় দিছে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বয়সের একটা মেয়ের ছবি দেই, ছোট একটা, তোমাদের বয়সের, হ্যাঁ কি ঠিক আছে, দৌড় দিছে, দৌড় দে 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 দৌড় 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 দে দৌড় দে, আগে সেই দৌড়, ওকে, সেই দৌড়, হ্যাঁ সেই দৌড়, হ্যাঁ এই সেই দৌড়, ওকে। আসলে স্বল্প পরিসরে হয় না, একটু স্যার, এখানে যদি আমরা একটু রাস্তা দেখাই, স্যার রাস্তাটা কিভাবে আঁকবো? ওকে, রাস্তা, এই যে রাস্তা হয়ে গেল, রাস্তা রাস্তা হয়ে গেল, হয়ে গেল, এপাশে জঙ্গল, জঙ্গল, তারপরে একটা ঘর, ঘর বাড়ি দেবে, বাড়ি বাড়ি, হ্যাঁ বাড়ি দেবে, বাড়ি গেল, আরো একটা ঘর দেই, ওকে, এটা বাড়ি, হ্যাঁ, এই সুপেরি গাছ কিছু, ওকে, আরো সুপেরি গাছ, আর নারকেলের গাছও আছে, গাছটা হারিয়ে গেছে, বুড়ে গেছে তো, ওকে। ঠিক আছে, তোমরা মনে মনে কল্পনা করো, হয় আসলে তোমাদের বয়সে, তোমরা যে বয়সে যে কল্পনা করো সেটা হলো এরকম গাছ। আসলে আমরা যখন গাছ আঁকাবো তখন তার ধরনটা ভিন্ন রকম, এর কিছু মাধ্যম আছে বাবা রে, এই জগৎ এমন একটা জগতের কোনো শেষ নাই। এখন স্যার, হ্যাঁ, আমি কিছু প্রশ্ন করব, স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একজন টিচার মানুষ, এটা আমি কনফার্ম জানি, কিন্তু আমার অনেক স্টুডেন্ট জানে না, কিন্তু আপনি শিক্ষকতায় আছেন, অনেকে মনে করে যে আপনি শুধু আর্ট প্রতিষ্ঠানে আছেন বা আর্টের সাথে জড়িত আছেন, তা আপনি শিক্ষকতা করেন কত সাল থেকে, আর আর্টের জগতে আপনি কত সাল থেকে আছেন? আর্টের জগতের একটা ইতিহাস আছে, আর শিক্ষকতা আমি 2002 সাল থেকে শিক্ষকতা পেশায় আছি ডিরেক্টলি, সাথে মানে আমাকে আসলে ম্যাক্সিমাম মানুষ মানে শিক্ষক হিসেবে চেনে না,
আমার কাছে অনেক কাছাকাছি মানুষ আছে যারা আমাকে শিক্ষক হিসেবে চেনে না। অর্থাৎ যেখানে আমার মানে সবসময় চলন, সেখানে দেখতো যে ছবি আঁকায় ছবি আঁকায় ছবি আঁকায় পড়াশোনা করছে। কখন আমাদের গ্রাজুয়েট মানুষ এরকম অনেকেই জানে না, যখন শোনে একটু লাভ দিয়ে ওরা কি কয় সারা জীবন ছবি এঁকে দিলেন, ছবি আঁকার জগতে কখন এসলাম? ছবি আঁকার জগতে আমি জন্ম থেকে আসছি। প্রেরণা কোথা থেকে পেলাম? আমি এই মাটিয়ালি স্কুলে পড়তাম, ও পাশে একটা ঘর ছিল, তখন আমাদের স্যারের হেড স্যারের নাম ছিল আব্দুল বারি। তো আমার বাবা, আগেরকার বাবারা কিন্তু পড়াশোনা কি করতাম না করে খোঁজ নিত না। তো আমার বাবা কোনো কারণে ঘোষের হাট বাজার আসছে, ঘোষের হাট বাজার ছিল এই দেখার জন্য। সাথে আসছে কি যে আমার ছেলেটা কেমন পারে। হেড স্যারকে সাথে নিয়ে আমার রুমে গেছি, তা বলছে যে হেড স্যার বলে কে তাড়াতাড়ি আসমানি কবিতা আছে, এটা কে লিখতে পারবে তাড়াতাড়ি। এটা স্যারদের একটা পলিসি যে তাড়াতাড়ি এবং সুন্দর করে কে লিখতে পারবে, যেন বানান টানান ভুল হয়। তো আমার বাবার সামনে আর কি প্রমাণ করাইবে যে আমি কেমন স্টুডেন্ট। তো এই রকমের চ্যালেঞ্জ যখন দিল, তখন আমি কি করলাম যে আমি ঠিকই তাড়াতাড়ি সবাই আগেই লিখে আনছি, কিন্তু ব্যাপার হলো কি আমার হাতের লেখা, স্যার বললো যে হাতের লেখা খারাপ। এই যে ওখান থেকে আমার চ্যালেঞ্জ একটা তৈরি হলো, কি রে আমার হাতের লেখা খারাপ, কি কয়? এই যে চ্যালেঞ্জ একটা আমার মনের মধ্যে তৈরি হয়েছে। তারপরে কি আমার বাবা হলো আমার আইডল, তো আমার খাদারের সামনে আমাকে একটু ছোট করা হইলো। আমার ওই জায়গায় মাইন্ডে লেগে গেল যে আমার খাদারের সামনে আমি ছোট হয়ে গেলাম, যার জন্য ওই প্রেরণা থাকিয়ে ডে বাই ডে আমি মানে প্রচেষ্টা চালাইতে আমি পূর্ণাঙ্গ এখনো হইনি। এখন স্যার আমি এই জায়গায় একটা কথা, সেটা হলো একজন মানুষ চাইলে তো আর্টিস্ট হতে পারে না। আসলে আমরা তো চেষ্টা করি অনেক কিছু আঁকতে, কিন্তু আসলে আঁকতে তো পারি না। কিন্তু আপনার কি ওস্তাদ আছে? আমার একাডেমিক কোনো শিক্ষা নেই, আমি তো আগে বললাম। তারপর আমার নির্দিষ্ট কোনো ওস্তাদ নেই। আমার ওস্তাদ একজন আছে অবশ্য, একটু ভিতরের কথা বলে দেই। আমার ওস্তাদ হলো দারিদ্রতা। আমার ওস্তাদ কি দারিদ্রতা। আমি দরিদ্র ফ্যামিলির মানুষ। এখান থেকে আমাকে কিছু করে আমাকে কিছু আর্ন করতে হবে, আমার ফ্যামিলি চালাতে হবে। সত্যিকারের ঘটনা, আমি ক্লাস 7-এ যখন পড়ি, ক্লাস 7 তো না, তোমাদের বয়সে আমি সিলমারিতে থানা হাট বাজারে আর্টের দোকান দিছি। আমি তখনও আর্টের কিছু জানতাম না, লিখতাম একটু দেখাই। আমি সাইনবোর্ড, কি দোকান ছিল, সাইনবোর্ড লিখতাম, ব্যানার লিখতাম। ব্যানার বলতো কাপড়ে লেখে ব্যানার। তারপরে রাবার সিল তৈরি করতাম। তারপরে সিনেমা স্লাইড, এগুলো নাই আর এখন চলে না। তারপরে টিন সিল, টিনের মধ্যে বস্তার মধ্যে প্রিন্ট করা হতো ওই কালি দিয়ে, অ্যানালগ যুগ, এগুলো আর অনেকেই বুঝবে না। তো এই টিন সিল এগুলো তৈরি করতাম, ওখান থেকে কিছু আর্ন হতো, ওইটা ফ্যামিলি চালাতাম। আসলে স্যার আপনি তো খুব বিজি মানুষ। হ্যাঁ, আপনার ক্লাস তো আমাদের স্টুডেন্টরা খুব একটা বেশি পাওয়ার সুযোগ নাই। আমাদের কিছু কমন আর্ট যেমন আছে যে আমরা যে কল্পনা গুলো করি, সেটাতে আমি আসতেছি। যে এই যে মোনালিসা যে গুরু রাই, এই গল্পটা আর একদিন কই। আমরা শিখি আগে। এখন তোমাদের বলছি খাতা নিচে, তাই না? পেন্সিল কি আছে? পেন্সিল নাই। স্যার আসবে, আবু স্যার আসবে, পেন্সিল নিয়ে আসবেন নাই? পেন্সিল নিয়ে আসবেন। পরবর্তী কোনদিন আসলে অবশ্যই পেন্সিল নিয়ে আসবেন। পেন্সিল, রাবার আর রুলার। পেন্সিল, রাবার আর হলো রুলের মতো পেন্সিল ফেলার মেশিন। আমরা একটা গোল নেই, যাও সূত্র শেখো। এই সূত্রের মধ্যে যেভাবে আঁকাইবে, আমি যেটা শিখাইতে চাচ্ছি হবে। কেউ বলবে না স্যার আঁকা হয়, ছোট দাও, বড় দাও, মাদারি দাও, কেমন দাঁত দাও, বুঝছ? এতে এই যে দেখো, এই লেভেল করে আনা ছোট আনা গোল দাও, এর থেকে গাও থাকে না। এই যে এখান থেকে এখানে লাগাও, একটু বাঁকা করে, একটু মিশছি, এক না বাঁকা। বুঝলেন? এই যে এখান থেকে এই যে ভিতরে গেলাম, গিয়ে এই যে এদিক গেলাম, বুঝলেন? তারপর এই যে এখান থেকে আমরা একটু এই যে 3 কোণ আকৃতি একটু বাঁকা করে দিই। এই যে এটা যেটা বাঁকা করে নিয়ে এলাম, রাউন্ড করে এখানে লাগাই দিই, যেরকম রাউন্ড। হ্যাঁ, এই যে ওয়াই লিখি না আমরা, ওয়াই লিখি না, ওয়াই লিখি এভাবে তো না,
এই যে এখানে সামনে একটা এই যে এই এখানে যেখানে লাগছে দেখো, এখানে জাস্ট একটা ওয়াই লেখি এরকম, সরি এটা একটু ভুল হয়েছে, এই যে এরকম ওয়াই, হ্যাঁ, আর এখানে একটা ওয়াই লেখি, কিন্তু এই নিচে আমি বাঁকা দিছি, এই বাঁকাটা দেওয়ার কোনো দরকার নেই, এমনি সোজা করে রেখে দাও। ওই যে হয় না, মানে দিতেছে হয় না, হাসে হয় না, হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওটাই হবে। বুঝছ, এই যেখানে একটা বাড়ি দোকানে একটা ক্রস চিহ্ন, এখানে বাড়িতে একটা ক্রস চিহ্ন দাও, বুঝছ বুঝছ, এই যে এটা লক্ষ্য করো, এই যে এখান থেকে টপে এখানে চিন্তা করো, এই দিক থেকে আসতে পারে, এদিকে এখান থেকে এই টপে একটা চিন্তা করো, করে উপরে যাও, এই যে উপরে বেশি চওড়া, এই পাশে একটু চিকন, এই যে বাঁকা, বুঝলে, এটা থাকলেও সমস্যা নেই, বুঝলে, হ্যাঁ, স্কেল দিয়ে দাও অথবা হাত দিয়ে দাও, এইরকম দাও, উপরে একটু এইরকম মোটা, দিছে একটু চিকন, হ্যাঁ, উপরে কি আয়তনটা বেশি দিচ্ছে, আচ্ছা দেখো, বুঝলে, এই শোনো, এখানে পাওয়া না পাওয়ার বিচার করিও না, কেন, তুমি জীবনে প্রথম করতেছে, ঠিক আছে, এখানে একটা এইরকম চিহ্ন দাও, এই যে এরকম, এই জায়গাটা দেন, নাকি স্কলার দেন, বুঝছ, এই যে প্রশ্নবোধক চিহ্নর মতন একটা চিহ্ন দাও, বুঝলে, এই এখানে গোল করে দাও, বুঝছ, এখন যেহেতু তোমার কলম নিয়ে আসছো, পেন্সিল তো আনো নাই, যার জন্য তোমার মুছাইতে ফেলবে না, আমি এখানে দেখাই দিই, এই জায়গাটা মুছাইতে হবে, এই জায়গাটা মুছাইতে হবে, হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ না, দুয়ের পাখি হয়ে গেছে, বুঝছে, বুঝছে, এই আর একটা রেখা এখানে দিতে হবে পাশ দিয়ে, তাই দুয়েল পাখিতে, আর এই যে এখানে একটা দুয়েল পাখি হয়ে গেল, বুঝছে। স্যার আপনার ক্লাস আমাদের খুব ভালো লেগেছে, এবং আপনি যা শিখেলেন তা আমরা আগে শিখিনি, এবং স্যার আপনার পাখি আঁক করার ধরন, এবং স্যার আপনার উপস্থাপনা, এবং স্যার আপনার সর্বর্ণ লেখার স্যার ধরন, এগুলো স্যার আমরা শিখে স্যার আরো স্যার উন্নত হলাম, আমরা এখন থেকে আর ভালো করে লেখার চেষ্টা করি। আর আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের এই উপস্থাপন করার জন্য। স্যার মাঝে মধ্যে আমরা আপনার ক্লাস চাই স্যার, যেন আমরা আরো ভালোভাবে আপনার লেখা লিখতে পারি, এবং আমাদের লেখাটা আরো সুন্দর। স্যার আপনাকে এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ। আপনার থেকে আমরা একটা দৃশ্য শিখলাম এবং স্বরবর্ণগুলো ভালোভাবে শিখলাম। আর আমি আগে কখনো দোয়েল পাখি আর্ট করা শিখিনি এবং ভেবেছিলাম যে এটা অনেক কঠিন, কিন্তু আপনার কাছে সহজভাবেই শিখেছি। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি চাই যে আপনি আবার আসবেন এখানে। ধন্যবাদ। আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে আপনার তো একদিনে এত কিছু দেওয়া সম্ভব না, তারপরে এই শর্ট সময়ে আপনি অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন এবং চমৎকার ভাবে কিছু অজানা তথ্য আমাদেরকে প্রোভাইড করেছেন। এজন্য আমি একজন এই স্কুলের শিক্ষক হিসেবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং মাঝে মধ্যে আপনাকে আমার এই শিক্ষার্থীর উদ্দেশ্যে বা আমাদের সবার উদ্দেশ্যে আপনি আমাদেরকে মাঝে মধ্যে একটু সময় দেবেন। আপনাকে আমাদের আজকের এই সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। মানে আমার ওই গ্রামে একটা প্রবাদ আছে, বাড়ির গরু খুলির ঘাস খায় না, আছে না এই কথাটা? আমি এগুলো কখনোই মনে করি না। আমার মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রেক্ষাপট। আমি কতগুলো আমি আসলে এখন এই আর্ট জগতের ছাত্র, আমি শিখতেছি, আমার শেখার, আমি দেখতেছি যে এক জায়গায় যাই তখন আরো দেখি যে পথ আরো আছে, আর এক পথে যাই দেখি না আরো পথ আছে, আর এক পথে তার মানে এটা শেষ নেই। তো আমার কথা যে আমরা লক্ষ্য করতেছি বর্তমান আধুনিক এই মডার্ন স্মার্ট যুগে অনেক উঠতি বয়সের বাচ্চা কাচ্চারা একটু যেন জানি বেগতিক হয়ে গেছে। তাদেরকে যদি তাদের গার্ডিয়ান, যেমন আমাদের শিক্ষা কারিকুলাম অলরেডি শিল্প সংস্কৃতি সাবজেক্ট ইনভলভ করছে, মানে ইনক্লুড করছে, তো এরকম যদি গার্ডিয়ানেরা ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে বা বাসায় একটু চেষ্টা করা, বা তোমরা যদি চেষ্টা করো, অন্তত এই একটা কথা আছে যে খেলা মাদক থেকে দূরে নিয়ে যায়,
ওরাও ঠিক আছে, কিন্তু এই শিল্পের মধ্যে আসো, তোমাদের মাদকতা আসবে না। এর মধ্যে ভালোবাসা তৈরি করো, সৃজনশীলতা তৈরি হবে, সৃজনশীলতা তৈরি হবে। মনের মধ্যে উদ্ভট চিন্তা থাকবে না, মনের মধ্যে উদ্ভট চিন্তা থাকবে না। তো আমার মূল লক্ষ্য হলো আমার যে অর্জন 30-32 বছরের কেরিয়ার যে অর্জন আমি বিনামূল্যে ছড়াই দেবো সারা বাংলাদেশ, আমার মূল লক্ষ্য। এখন আমি সর্বপরিসরের মানুষ, আমার ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো নাই, ফিনান্সিয়াল, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি মানে ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমি তোমাদের মাঝে আমার অর্জনটুকু সবসময় আমি বিলাই দেওয়ার চেষ্টা করব। আর স্যার যে বললো যে আমাদের সময় দিবেন, আমাকে ডাকলেই আমি হাজির, আমাকে ডাকলেই আমি হাজির। আর আরো একটা ব্যাপার আছে, তোমাদের এই বয়সে বাচ্চা কাচ্চাদের সাথে কথা বলতে আমার খুব মজা লাগে, ব্যক্তিগতভাবে খুব মজা পাই। হ্যাঁ, তো যারা আমার জন্য শুভকামনা করতেছো তাদের মানে তাদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকি। শুধু সবসময় মনে রাখবে যে শেখার কোনো শেষ নেই, সেটা পড়াশুনো হোক আর যে কোনো কিছুই হোক, শেখার কৌতূহলটা নিয়ে আসো, কিউরিসিটি নিয়ে আসো, যে ভালো থাকো।